বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ যে ভিডিওটা নিয়ে আসছি ভারত বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে। আজ বাংলাদেশের থেকে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। আসিফ নজরুল স্যারকে আমি বলতে চাই, আপনি বলেছিলেন ভারতে আপনারা ইলিশ দিবেন না, আজ আপনি ভারতে ইলিশ দিচ্ছেন। আপনিও কি সেই স্বৈরাচারের পথযাত্রা চলতে যাচ্ছেন? আপনিও কি সেই স্বৈরাচারের পথযাত্রা কি চলতেছেন? কেন আপনি আজ ভারত ৩,০০০ মেট্রিক টন ইলিশ দিচ্ছেন? আমার দেশের লোক ইলিশ খেতে পারছে না, আপনি ভারতে ইলিশ দেন। আমার দেশের গ্যাস স্বৈরাচার হাসিনা ভারত দিয়েছে, আমার দেশে মানুষ গ্যাস ঠিক মতন পাচ্ছে না, এবং আমার দেশে যে এলপি গ্যাসগুলি, বোতলের গ্যাসগুলির দাম অনেক টাকা। আর বাহিরে দুবাই, কাতার, ওমান, সৌদি, মালয়েশিয়া এই গ্যাসগুলি তারা বাহিরের রাষ্ট্র থেকে তারা ক্রয় করে আনে, তারা এখানে এনে তারা অনেক সস্তায় বিক্রি করে। আর আমার দেশে একটি বোতল কিনতে গেলে আমাদের ১৪০০-১৫০০ টাকা কেন লাগবে? আমার দেশে যেই দেশে গ্যাস উৎপাদন হয়, তাইলে আমরা কেন ঠিক মতন গ্যাস পাবো না? এবং লাইনের গ্যাস পাই না, তারপর বোতলের গ্যাসও আমাদের এত দাম। আর যে ইন্ডিয়ায় আমাদের দুর্যোগে তারা পেঁয়াজ বন্ধ করে দেয়, আলু বন্ধ করে দেয়, আমাদেরকে কিছুদিন পর পর পানিতে ডুবায়, সেই ইন্ডিয়ার সাথে আপনারা রিয়াজি করে চলতে যাচ্ছেন। আমি মনে করি আপনারা এই বাংলাদেশে যারা সুশীল সমাজ নামে আছেন, তারাও কোনোদিন ক্ষমতায় যখন আসেন আপনারাও সেই কাজগুলি করেন, ইন্ডিয়ার সাথে রিয়াজু রেখে চলার চেষ্টা করেন। আসিফ নজরুল স্যারকে আমি অনেক ভালো জানতাম, আপনিও এখন ইন্ডিয়ার সাথে রিয়াজু রেখে চলতে চান। ইন্ডিয়ার রয়ের ঠাই বাংলাদেশে হবে না, এবং এই ইন্ডিয়াকে আমরা কখনো সাপোর্ট করি না, কখনো সাপোর্ট করবো না। আমরা ইন্ডিয়াকে বর্জন করছি, ইন্ডিয়াকে আমরা বর্জন করছি, ইন্ডিয়া বয়কট। আমি বলতে চাই, আমার দেশের লোক ইলিশ খেতে পারে না, আর সেই ইলিশ আপনারা ভারতের পূজামণ্ডলের জন্য ইলিশ পাঠাচ্ছেন। যে ভারত বলছিল আমাদের ইলিশ খাবে না, আমাদের ইলিশ ছাড়া তারা চলতে পারবে। তার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন বর্তমান যারা উপদেষ্টা এবং সরকার আছে, এই কারণে আমি আপনাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ইলিশ পাঠানোর কারণে। যাক, আমি আর কথা বেশি বাড়াইলাম না। সবাই কাছে আমার একটি আবেদন, আমরা যারা আছি বাংলাদেশের সাধারণ নাগরিক এবং জনতা, আমরা ইনশাল্লাহ ইন্ডিয়ার বিরোধিতা করে যাব, করতেছি এবং ভবিষ্যতে করে যাব। যে ইন্ডিয়া আমাদেরকে পানিতে মারছে এবং ভাতে মারছে, সব কিছুতে তারা আমাদেরকে মারতেছে, আমাদেরকে গণতন্ত্র তারা হত্যা করেছে। ইন্ডিয়ার কারণে আমাদের বাংলাদেশে গণতন্ত্র হত্যা হচ্ছে। সেই ইন্ডিয়ার সাথে আমাদের আপোষ হইতে হওয়া যায় না, সেই ইন্ডিয়ার সাথে আমরা আপোষ করতে পারি না। ইন্ডিয়া একের পর এক আমার দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়া লমুক্ত বাংলাদেশ আমরা করতে হবে, আর আমার দেশের জনগণের মুখে আগে ইলিশ উঠান, তারপরে আপনারা বাহিরে দেওয়ার চেষ্টা করেন। আপনারা ক্ষমতা আসছেন, তত্ত্বাবধান সরকার ক্ষমতা আসার পর আমার দেশে 2 জন নাগরিক কাঁটাতারে গুল্লি করে মেরেছে, তার প্রতিবাদ কেন আপনারা করতে পারেন নাই জোরালোভাবে? আমি বলতে চাই, সেই 2 জন লোককে যে হত্যা করছে, কেন তার প্রতিবাদ আপনারা কঠোরভাবে দিতে পারেন না? যখন আপনারা কঠোরভাবে দিতে পারবেন না, আপনারা ক্ষমতা রেখে আপনারা দেশ সংস্কার করাতে হবে না। আপনারা দেশ সংস্কার করার কেউ না, দেশ সংস্কার করবে বাংলাদেশের জনগণ, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই দেশ সংস্কার করবে। এই সংস্কার করার নামে আপনারা ফয়দা লুটানের আশায় বসে দেখেন না, পকেট ভারী করার জন্য।
ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, ওনার আশেপাশে যে লোকগুলি আছে একজনও ভালো না। আমি বলতে চাই আপনার ক্ষমতা দীর্ঘজীবী না করে অতি তাড়াতাড়ি নির্বাচন দেন। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি আবেদন জানাই, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি একটি বাংলাদেশের জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে আপনি জাতির কাছে থেকে বিদায় নেন, সম্মান রেখে আপনি বিদায় নিয়ে যান। আর আপনি যদি এই নির্বাচনকে আপনি যদি দীর্ঘজীবী করেন তাহলে আপনারও মুখে চুলকানি মারতে পারে। আমি চাই অতি তাড়াতাড়ি আপনি নির্বাচন দেন। আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি একজন ভদ্রলোক, আপনি আপনার ভদ্রতা বজায় রেখে আপনি অতি তাড়াতাড়ি নির্বাচন দেন। যে চাটুকার যে দালালগুলি আপনার আশেপাশে আছে তারা আপনার বদনাম করবে, উপদেষ্টা যারা আছে এগুলি ভালো নয়। আপনি অতি তাড়াতাড়ি আপনি একটি নির্বাচন দেওয়ার বন্দোবস্ত করেন। বাংলার জাতির কাছে আপনি ইতিহাসে রচনা হয়ে থাকবেন যদি আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে অতি তাড়াতাড়ি আপনি বিদায় নিতে পারেন, আপনার জন্য ভালো হবে। যাক, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর।